প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের ডিএসসিসি সিক্সের এডুকেশনের অনার্স পেপারের পরীক্ষা হলো। তোমরা কোশ্চেন পেপার দেখেছো এবং সাজেশান দেখেছো। 100%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসেছে। যা যা প্রশ্নগুলো বলেছিলাম একদম ডিটো তোমরা দেখবে কোশ্চেন পেপারে কিন্তু তোমাদের ছাপিয়ে দিয়েছে। আমি তোমাদের রিভিউ করিনি, পরে আমি করে দেবো, কারণ তোমাদের জরুরি হচ্ছে এরপরে ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8-এর পরীক্ষাগুলো দেওয়া। তাই আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব টেকনোলজি ইন এডুকেশান, এই সাবজেক্ট থেকে আজকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে দেবো। এবং যারা ওল্ড সিলেবাসে রয়েছে সিবিসিএস সিস্টেমে, তারাও কিন্তু এই সাজেশনটি ফলো করতে পারো। টেকনোলজি ইন এডুকেশান তোমাদেরও রয়েছে, সিসি তোমাদের 9 রয়েছে। আর তোমাদের তো পরীক্ষা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা 10-এর জন্য একটু ওয়েট করবে, তোমাদের দিয়ে দেবো। তো দেখো, আমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক আমাদের রয়েছে, সেখানে আমাদের কী কী প্রশ্ন রয়েছে সেটি অবশ্যই দেখব। চলো আমাদের 10 নম্বরের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন পড়ব, শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো। তন্ত্রমূলক ধারণা কি, শিক্ষাক্ষেত্রে এটি কিভাবে প্রযুক্ত হয় আলোচনা করো। তন্ত্র দৃষ্টিভঙ্গি কি, এর শ্রেণীকরণ করো। তন্ত্রের প্রধান উপাদানগুলি উল্লেখ করে ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন পড়ে যাও। এই 3টি প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে তোমরা বড় 10 নম্বরের প্রশ্ন একটি কমন পাবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, এই 3টি প্রশ্ন ভালো করে করে গেলে। বোঝা গেল? এরপর এরপর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে। যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, গণ নির্দেশনামূলক কৌশল কি, এই শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখন মডেলের ধারণা দাও, শিখন মডেল ব্যবহারের সুবিধাগুলি ও অসুবিধাগুলি কী কী। এই 3টি প্রশ্নও যদি এখান থেকে করে নাও, এখান থেকেও তোমরা একটি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে 6টা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 30 নম্বরের প্রশ্ন কিংবা 35 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তাই এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করে নিতে হবে তোমাদের। ঠিক আছে? এরপর এই প্রশ্নটি আমাদের গেল এই অধ্যায় থেকে। এরপর আমাদের পরবর্তী অধ্যায় মানে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে সহযোগিতামূলক শিখন কি, শ্রেণীকক্ষে এই শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপর রয়েছে আমাদের ই শিখন বলতে কি বোঝো, ই শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর রয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে পারলে এখান থেকেও তোমরা একটি 10 এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে টোটাল 9টি প্রশ্ন বললাম। 9টি প্রশ্ন পড়লে তোমরা কি হবে, 3টি 10 নম্বরের প্রশ্ন এবং 4টি 5 নম্বরের প্রশ্ন, মানে 30 এবং 20 50, টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে 50 নম্বরের। ঠিক আছে? তো এই 9টি প্রশ্ন ভালো করে করবে। এই 9টি প্রশ্ন করলে তোমরা একদম 50 নম্বরে তোমরা অ্যাটেন্ড করছো, 50 থেকে 55 নম্বর অ্যাটেন্ড করে আসতে পারবে। এরপর আমাদের কিছু প্রশ্ন রয়েছে যেটি 5 নম্বরের, আমি আলাদা করে তোমাদের দিয়ে দিচ্ছি। বড় প্রশ্নগুলো 9টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যেত, তবুও 5 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখবে। শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরের প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে নেবে, এই 4টি প্রশ্ন 5 নম্বরের জন্য। ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখন মডেলগুলির প্রধান উপাদানগুলি কী কী। শিখন ও নির্দেশ দানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন, টোটাল এখানে 7টা প্রশ্ন বললাম। এই 7টা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা এখান থেকে 3টে 5 নম্বর 100% কমন পাবেই। এরপর রয়েছে ব্যক্তিগত শিখন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি ব্যক্ত করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর পড়বে তোমরা গণশিখন কৌশলের বিভিন্ন প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। প্রোগ্রাম শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো যারা প্রথম থেকেই তোমরা পেইড ব্যাচে পড়ছো বা তোমরা ক্লাস করছো অনলাইনে, তোমাদের কিন্তু একদম সবকটা আমি ধরে বেঁধে করিয়ে দিয়েছি। তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা কিন্তু ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু কমন আসবে।
এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারাও কিন্তু এই ব্যাপারগুলো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এবং উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। দেখো, যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ই লার্নিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। MOOC এর বৈশিষ্ট্যগুলি কী কী, এই প্রশ্নটি পড়বে এবং প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যৌথ বা সমবেত শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার এই যে প্রশ্নগুলো বললাম 5 নম্বরের, এর মধ্যে থেকে যেগুলো টপ কোশ্চেন সেগুলো আমি একবার বলে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নাও। 7 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে। 4 নম্বরের প্রশ্নটি পড়বে, মানে 1 থেকে 4 এই 4টি প্রশ্ন পড়বে এবং এইটি পড়বে 7 নম্বরের প্রশ্নটি পড়লে হয়ে যাবে এই 5টি প্রশ্ন। এখান থেকে এই দুটোর মধ্যে 6 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে 1 থেকে 3, একের দাগের এই 3টি প্রশ্ন, 1 2 3 এই প্রশ্ন পড়বে এবং এখান থেকে প্রথম 3টি প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ভালো করে শুনে নাও, মার্ক করে নাও, এই প্রশ্নগুলো পড়ো, দেখবে নিশ্চিন্ত থাকবে তোমরা পরীক্ষা যেরকম DSCC 5 গেছে, যেরকম DSCC 6 গেছে, DSCC 7ও ভালো পরীক্ষা তোমাদের হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।